আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। বিষয়টা শুনতে চোখ রাখুন এই ভিডিওতে, এবং যদি আমার এই ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন মূল ঘটনায় আসি। নবম পে স্কেলে আপনার সরকারি কর্মকর্তা বা কর্মচারী জড়িত আছে 21 লাখ, অর্থাৎ 9 লাখ পেনশনভোগী আর 14 লাখ কর্মকর্তা কর্মচারী, এইভাবে 22 লাখ অথবা 23 লাখ হয়ে যায় পেনশনভোগী সহ। এক্ষেত্রে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে নবম পে স্কেল বাস্তবায়ন করবে 3 ধাপে, কিন্তু সেই 3 ধাপের জায়গা থেকে সরে এসে সচিব কমিটি 2 ধাপে কেন করলো, এই বিষয়টা কিন্তু জানতে হবে। সরকার কেন 2 ধাপে করলো বা সচিব কমিটি কেন 2 ধাপে করার প্রস্তাব করলো, এটাকে জানতে হবে। এখানে মূল যে বিষয়টা দাঁড়িয়েছে যে 2 ধাপে বাস্তবায়ন করার কারণ, সেটা হলো অনেক কর্মচারীর যে হাফ বেতন বাড়বে, সেই বেতনের যে বৃদ্ধিটা বাড়বে তার ক্ষেত্রে তার ইনক্রিমেন্টে তার থেকে তার বেশি হয়ে যাচ্ছে। মানে ওই বাড়ার থেকে 50% যদি বাড়ে, তার থেকে তার ইনক্রিমেন্ট দিয়ে যে বেতনগুলো আছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আপনার কম হয়ে যাচ্ছে অনেক কর্মচারীর। তো সেক্ষেত্রে এই 50% দিয়ে আসলে ওই জায়গায় আপত্তি তোলে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা, তখন সচিব কমিটি বিষয়টি আমলে নেয় এবং তারা বলে যে আমরা এটা 2 ধাপে বাস্তবায়ন করলে আর কোনো প্রভাব পড়বে না বা আর কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে প্রথম অর্থ বছরে আপনার মূল বেতনটা সম্পূর্ণ অর্থাৎ শতভাগ মূল বেতনটা বৃদ্ধি করবে, এবং দ্বিতীয় অর্থ বছরে ভাতাগুলো সমন্বয় করে বৃদ্ধি করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাতার ক্ষেত্রে অনেক সময় 2 ধাপ করতে পারে ভাতাটা, কিন্তু মূল যে বেসিকটা আছে এই বেসিকটা একবারে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। কিন্তু এটা মন্ত্রী পরিষদ এই উপযুক্ত বিষয়গুলো পর্যালোচনা করে বা বিবেচনা করে তারাই মূলত সিদ্ধান্তটা নেবেন কয় ধাপে বাস্তবায়ন হবে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেনশনভোগী সহ অনিশ্চয়তার ভিতরে পড়ে গেছেন গেজেট প্রকাশ না হয়। কিন্তু গেজেট প্রকাশ হবে, অবশ্যই হবে, কারণ উচ্চ পর্যায়ের যে সচিব কমিটি এখনো তারা কিছু বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বা চূড়ান্ত সুপারিশটা মন্ত্রী পরিষদ সবাই দিতে পারেনি। সেখানে আর্থিক সক্ষমতা, কারিগরি জটিলতা, প্রশাসনিক জটিলতা, সফটওয়্যার জটিলতা, মূল্যস্ফীতি, সমগ্র বিষয় নিয়ে কাজ করতে গেলে অনেক পক্ষকে সমন্বয় করে কাজ করতে হচ্ছে, যে কারণে এই বিষয়টা এখনো নিষ্পত্তি হয়নি। তবে সচিব কমিটি পড়ার থেকে জানা গেছে যে তারা আগামী আগস্টের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে আগস্টের দ্বিতীয় সপ্তাহে তারা প্রজ্ঞাপন জারি করার জন্য তাদের যে সুপারিশমালা আছে এই সুপারিশমালা মন্ত্রী পরিষদে পাঠাবেন তারা। তবে জুলাই মাসের ভিতরে তারা মন্ত্রী পরিষদে এটা পাঠাবেন, এর ভিতরে আরো দুই একটা সভা করে তারা এই সুপারিশ চূড়ান্ত করবেন। এই তথ্যটা কিন্তু জানা গেছে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, হতাশ হবেন না, অবশ্যই এই স্কেল বাস্তবায়ন হবে। আসসালামু আলাইকুম।